আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি। তো কাজবাজ সব কিছু সেরে এখন চলে এসেছি নাস্তা খেতে। তো নাস্তার জন্য নিয়ে এসেছি বাটার বান। এই বাটার বান দিয়ে নাস্তা করে তো এখন রান্না করার জন্য চলে এসেছি। তো রান্না করব চেপা শুটকির ভর্তা। এই জন্য চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে দিছি। এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ দিয়ে এগুলোকে সুন্দর করে এখন ভেজে নেব। তো এই ভর্তাটা হবে অনেক ঝাল ঝাল। তো ভর্তা বানানোর জন্য আমি চেপা শুটকিটাকে সুন্দর করে বেটে নিয়েছি। তো এরপর মশলা সব কিছু একসাথে সুন্দর করে কষিয়ে এর সঙ্গে আমি চেপা শুটকি যে বাটাটা ছিল এটা আমি এর সঙ্গে দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নিব। আর চেপা শুটকি ভর্তার সঙ্গে যত বেশি রসুন দেওয়া যায় ততই খেতে কিন্তু অনেক ভালো লাগে। শুটকির সঙ্গে সাধারণত বেশি রসুন দিলেই খেতে ভালো লাগে। তো এইটা ভাজা হয়ে গেছে, এর সঙ্গে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এটাকে আরেকটু সুন্দর করে ভেজে নিব। তো যতক্ষণ পর্যন্ত এটার পানিটা না শুকাবে এটাকে কিন্তু সুন্দর করে একটানে লাড়তে হবে, না হলে এটা পুড়ে যাবে। তো ভর্তা হয়ে গিয়েছে, ভর্তাটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এরপর চুলার ভিতরে অন্য একটা কড়াই বসিয়ে এর ভিতরে এখন আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নিব। তো আমার মতো ভর্তা প্রেমী কে কে আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার কাছে ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর ভর্তাটা জাল জাল হলে আরও বেশি খেতে ভালো লাগে। তো মাছটা লাল লাল করে সুন্দর করে মুসমুসে করে ভেজে নিয়েছি। তো সব কিছু রান্নাবান্না যা করেছি সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। তো দুপুরের খাবারে আছে আলু ভাজি, বাঁধাকপি ভাজি, শুটকি মাছের ভর্তা আর মাছ ভাজি। তো এটা দিয়ে দুপুরের খাবারটা এখন খেয়ে নিয়েছি। আর সাধারণত সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সাধারণত খাওয়া হয় না, তো মাঝে মাঝে খেতে হয়। তো এরপর বিকালবেলা নাস্তায় চলে এসি। নাস্তার জন্য আমি বানিয়েছি একটু পিঠা বানিয়ে নিয়েছি। এটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।